নমস্কার বন্ধুরা, শুভ অক্ষয় দ্বিতীয়া। স্বাগত জানাই কৃষ্ণপ্রিয়া চ্যানেলে। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব গোপালের দুপুরবেলার সেবা, অর্থাৎ দুপুরবেলাতে গোপাল কি করে। তো আমি সেবা শুরু করেছিলাম সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। চলো সেটা দেখাই। আজকে জগাইকে চন্দন মাখিয়ে স্নান করাবো, কারণ আজকে অক্ষয় তৃতীয়া। পুরীতে কিন্তু জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব শুরু হয়ে গেছে। এই দিনে কিন্তু যেমন জগন্নাথ দেবকে চন্দন লেপন করা হয়, তেমনি আমাদের গোপালকেও চন্দন লেপন করাবো। তাই স্নানের পাত্রে ত্রিভুজার অঙ্গিকে স্নানের আসন প্রস্তুত করে তুলসী পাতার ফুল দিয়ে গোপালকে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, সাদা চন্দন, হলুদ চন্দন, তারপর কর্পূর, অগুরু চন্দন, এইসব মিশ্রণ তৈরি করে গোপালের সারা গায়ে চন্দনের প্রলেপ দিয়ে দিলাম। চন্দন প্রলেপ দেওয়ার মূল কারণ হলো এই বৈশাখের প্রচন্ড গরমে গোপালের শরীরে যাতে শীতলতার প্রদান আসে। ঘটের মধ্যে ফুল দুর্বা দিয়ে একটা সুগন্ধি জল প্রস্তুত করেছিলাম, তাই সুগন্ধি শীতল জল আর দুধ দিয়ে গোপালকে স্নান করে নিলাম। আর এই যে দেখো, এটা গোপালের নতুন জামা, তো গোপালকে আজকে এটা পরিয়েছিলাম। আসলে গোপালকে বিভিন্ন ভক্ত নানান ভাব দিয়ে পুজো করেন, কেউ বা নিজের সন্তান, কেউ বা ভাই, কেউ বা ভগবান। আর গোপালের প্রতিষ্ঠার সময় গোপালের একটা নামকরণ করতে হয়, তাই আমাদের গোপালের নাম কিন্তু জগাই রাখা হয়েছে। আর গোপালের মাথায়ও চন্দনের প্রলেপ দিয়েছি, কিন্তু সব গোপালের মাথায় দিতে পারিনি, পরপর দেব। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তার জন্য আমি ভোগ রান্না করেছিলাম, লুচি, সুজি, ফল, তার সঙ্গে কিন্তু অন্নভোগ ছিল। আমাদের দুপুরে অন্নভোগও দেওয়া হয় গোপালকে। দুপুরে ভোগের পরে কিন্তু আমরা ভোগ আরতিটা করে থাকি, কারণ এতক্ষণ যে আমরা পুজো করলাম, আমাদের পুজোর মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হতে পারে। এটা করলে কিন্তু গোপাল আর সমস্ত দেবদেবীরা আমাদের অপরাধ মার্জনা করে দেন। আর গোপালকে ভোগের পরে শয়ন দিয়ে দেওয়া হয়। এই পর্যন্ত দুপুরের সেবা।